রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নারী কর্মী ও নেত্রী এতে অংশ নেন। আব্দুল্লাহ আনন্দের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 25 অক্টোবর সকালে শহীদবাগ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নারী কর্মী ও নেত্রী অংশ নেন। সমাবেশে শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মণ্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, রংপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশনারা বেগম রত্না, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেকেন্দার আলী বিএসসি, সহসভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, তিস্তা অঞ্চলের নারীরা আজও বঞ্চিত, অবহেলিত ও প্রান্তিক অবস্থায় আছে। তাই তিস্তা বাঁচাতে এবং নারীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, বিএনপির নারী সংগঠন সবসময় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে। উপস্থিত বক্তারা বর্তমান সরকারের নানা অনিয়ম, নারী নির্যাতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তারা নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। আব্দুল্লাহ আনন্দ, চিফ টিভি, কাউনিয়া, রংপুর।